আসসালামু আলাইকুম। আজ আমি পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার নবম দশম এবং এসএসসির কিছু বেসিক ফর্মুলা দেখাবো। এসএসসি ক্যান্ডিডেটদেরও মাঝে মাঝে সূত্র মনে রাখতে অসুবিধা হয়, তো আজকে আমরা দেখব এই সূত্রগুলো কীভাবে প্রমাণ করে। তো প্রমাণটা দেখলে আমাদের অটোমেটিক সেই সূত্রটা আশা করি মনে থাকবে। ওকে, তো শুরুতে আমাদের জানতে হবে বেগ কি। যদি আমরা সূত্র জানি তাহলে আমাদের এখন এত বেশি বেসিকটা লাগবে না। বেগ জানতে হলে আমাদের জাস্ট একটা ধারণা রাখলেই হবে, সেটা হচ্ছে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। আমি প্রমাণগুলো পড়ানোর সবার শেষে আপনাদের সরণ, দ্রুতি এবং বেগের একটা ভালো ডিফারেন্স তৈরি করব, সেটা দেখলে আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আপাতত আমাদের জাস্ট এটা জানা দরকার, বেগ হচ্ছে সরণের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে সময়ের পরিবর্তন। ধরলাম t1 সময়ে সরণ ছিল হচ্ছে x1 এবং t2 সময়ে সরণ হয়েছে x2। তাহলে সরণের পরিবর্তন কতটুকু হলো? x2 মাইনাস x1 ডিভাইড বাই হচ্ছে সময়ের পরিবর্তন t2 মাইনাস t1। আমরা এই পরিবর্তনটাকে ডেল দ্বারা প্রকাশ করতে পারি, ডেল x ডিভাইড বাই হচ্ছে ডেল t। ওকে, তো এই গেল হচ্ছে বেগ। বেগের জাস্ট নরমাল কনসেপ্ট আমরা আশা করি আপনারা জানেন অলরেডি, তাও দেখলে সমস্যা নাই। তো নেক্সট কনসেপ্টে আমরা আসবো হচ্ছে ত্বরণ কি। ত্বরণ অ্যাকচুয়ালি হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে সুষম ত্বরণ, আর একটা হচ্ছে অসম ত্বরণ। অনেকে ত্বরণের প্রকারভেদ দুই ধরনের দেয়, একটা দেয় ত্বরণ আর একটা দেয় হচ্ছে মন্দন, বাট এটা অ্যাকচুয়ালি রং। কারণ মন্দন জিনিসটাও অ্যাকচুয়ালি এই দুই ধরনেরই হবে, সুষম মন্দন এবং হচ্ছে অসম মন্দন। তো ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। ওকে, ধরলাম t1 সময়ে বেগ ছিল হচ্ছে v1 আর t2 সময় বেগ হয়েছে v2। যেহেতু বেগ বৃদ্ধির হার অর্থাৎ v2 কিন্তু v1 এর চেয়ে বড়, তাহলে আমরা বেগের পরিবর্তন কত লিখতে পারি? v2 মাইনাস v1 ডিভাইড বাই হচ্ছে t2 মাইনাস t1। তো একইভাবে যদি আমরা মন্দন বের করি, মন্দনের ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা সেম হবে, কিন্তু ত্বরণের ক্ষেত্রে v2 গ্রেটার দেন হচ্ছে v1 হবে, কিন্তু মন্দনের ক্ষেত্রে v2 লেস দেন v1। তো এখান থেকে আমরা একটা ত্বরণের ডেফিনেশনটাও জানলাম, আশা করি পারা যাবে। তো এই দুইটা জিনিস আমরা দেখালাম কারণ হচ্ছে সূত্রের মধ্যে এই দুটো বেসিক কনসেপ্টই ফার্স্টে লাগবে। ওকে, তো আমাদের গতির জন্য যে সূত্র দরকার, ফার্স্টে আমরা শিখব হচ্ছে v সমান সমান u প্লাস a t। এখানে u হচ্ছে আদিবেগ, a হচ্ছে ত্বরণ,
এবং টি হচ্ছে সময়। তো অলরেডি আমরা জানি ত্বরণ এ সমান সমান হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডেল্টা হচ্ছে সময়ের পরিবর্তন। ধরলাম এখানে সময়ের পরিবর্তন টি, তাহলে নিচে হবে টি, শেষ বেগ ভি ধরলাম, আর আদি বেগ ধরলাম হচ্ছে ইউ। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, অলরেডি কিন্তু আমরা ত্বরণের ক্ষেত্রে এইটা দেখেছিলাম। তো এইখান থেকে আমরা পাই এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তো আর গুণন করলে আসে ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে এটি। তাহলে ভি সমান সমান হবে হচ্ছে ইউ প্লাস এটি। শেষ। তো এরই মাধ্যমে আমাদের প্রথম সূত্রটা শেষ। আমাদের যদি কোনো প্রশ্ন আসে যে শেষ বেগ দেয়া আছে, আদি বেগ দেয়া আছে, আর সময় দেয়া আছে ত্বরণ বের করতে, তাহলে ত্বরণের সূত্র দিয়ে আমরা ত্বরণ বের করতে পারবো। অথবা যদি শেষ বেগ আদি বেগ দেয়া থাকে, ত্বরণ দেয়া থাকে, তাহলে কত সময়ে শেষ বেগটা আমরা পাইলাম সেটা বের করতে পারবো। দ্যাট মিন্স আমাদের এখানে তিনটা ভ্যালু অবশ্যই দেয়া থাকতে হবে, তাহলে একটা ভ্যালু এখানে বের করা যাবে। এখানে তিনটা হবে ভেরিয়েবল এবং সেখান থেকে আমরা একটা বের করব। কিন্তু এই জিনিসটা অলওয়েজ মনে রাখতে হবে, আমাদের ত্বরণ যেটা দেয়া থাকবে, পরীক্ষার প্রশ্নে যে ত্বরণটা দেয়া থাকবে ওটা অলওয়েজ সুষম ত্বরণ হবে। সুষম ত্বরণ কেন হবে? কারণ অসম ত্বরণ হলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বা কয়েক সেকেন্ড পর পর কিন্তু সূত্র বারবার চেঞ্জ হবে। সূত্র চেঞ্জ হলে সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও বাস্তব লাইফে আমরা সুষম ত্বরণ পাই না, বাট পরীক্ষা অবশ্যই সুষম ত্বরণই দিবে। এবং সুষম ত্বরণ দেওয়ার কারণে ত্বরণ যেটা এ ওইটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, ত্বরণটা চেঞ্জ হবে না। ত্বরণ যে ভ্যালুটা তোমরা পাইবা সেটাই ইউজ করবা, এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে এক নম্বর সূত্রটা গেল। এবার আসবো আমরা সেকেন্ড সূত্র। সেকেন্ড সূত্রে আমরা দুইটা ধাপে করব। একটা হচ্ছে এস ইকুয়ালস টু হচ্ছে ভি টি, আর একটা করব হচ্ছে এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। কোনো বেগ যদি সমবেগ হয়, সমবেগ বলতে হচ্ছে সময়ের সাথে সাথে ওই বেগের মানের কোনো পরিবর্তন হবে না। যদি 5 মিটার পার সেকেন্ড বেগ হয়, 10 সেকেন্ড পর যদি সে সমবেগেই থাকে তখনও তার বেগ হবে যত ছিল তত। যদি 5 মিটার পার সেকেন্ড না, তাহলে 10 সেকেন্ড পর হবে 5 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড হলে 10 সেকেন্ড পর হবে ধরো 10 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর হলো 10 মিটার পার সেকেন্ড। যে বেগ সেটাই, সমবেগের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা ওই সমবেগের সূত্র হিসেবে এস সমান সমান পাবো হচ্ছে ভিটি। কারণ বেগ সমান সমান হচ্ছে আমরা অলরেডি জানি দূরত্ব ডিভাইড বাই হচ্ছে সময়। তো এখান থেকে আমাদের এস সমান সমান আসে হচ্ছে ভি ইন্টু টি। কিন্তু যখন কোনো বস্তু ত্বরণে চলাচল করবে, অথবা তার আদি বেগ একটা থাকবে আর শেষ বেগ আরেকটা থাকবে, তখনও আমরা সরণের এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু তখন এস সমান সমান হয় হচ্ছে ভি বার ইন্টু হচ্ছে টি। এবং বার চিহ্নটা আমরা কখন ইউজ করি? কোন চলকের উপরে বার চিহ্ন মানে হচ্ছে সেটা অ্যাভারেজ বোঝায়, ম্যাক্সিমামে হচ্ছে সেটা অ্যাভারেজ বোঝায়। তাহলে ভি বার মানে হচ্ছে বেগের অ্যাভারেজ, গড় বেগ। যেহেতু আদি বেগ আছে একটা, শেষ বেগ আছে একটা, তাহলে গড় বেগ কি হবে? তাদের দুজনের যোগফল ডিভাইড হচ্ছে 2। দ্যাট মিন্স ভি বার হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইড হচ্ছে 2 ইনটু হচ্ছে টি। তো এখান থেকে আমরা কিন্তু এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি এই সূত্রটাও জানতে পারি।
অনেকে সরণের ক্ষেত্রে পরীক্ষায় s equals to ut plus half at square ইউজ করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই সূত্রটা অ্যাকচুয়ালি লাগে না। এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথই ইজিলি সলভ করা যায়। সো আমরা এইটায় ফার্স্টে ফোকাস করব, যদি এইটা না পারি তাহলে ওই সূত্রটা আমরা যাব, বাট ফার্স্ট প্রায়োরিটি আমাদের এটা থাকবে, কারণ এই সূত্রটা অনেক দরকারি। ওকে, এবার আসি আমরা আমাদের থার্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা হচ্ছে সরণের ফর্মুলা। এই মাত্র যেটা বললাম s equals to ut plus half at square। তো অলরেডি আমরা জানলাম s সমান সমান u plus v by 2 ইনটু হচ্ছে t, কিন্তু v সমান সমান কি জানি, u plus at। তাহলে u plus at ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে টাইম। তাহলে এখানে আমরা কি পাইলাম, 2u plus at ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে t। তাহলে এই টোটালটার সাথে যদি t গুণ আকারে থাকে তাহলে কি আসবে, এখানে 2 টু ক্যান্সেল করলে এখানে থাকবে হচ্ছে শুধু u plus at by 2 ইনটু হচ্ছে t। এখন t দ্বারা যদি আমরা এই রাশিটাকে গুণ করি তাহলে আসবে হচ্ছে ut plus half at এর সাথে t গুণ, তাহলে কি হলো a into t square, at square হয়ে গেল। তাহলে আমাদের এই সূত্রটাও প্রমাণ হয়ে গেল, s equals to ut plus half at square। যখন ত্বরণ দেয়া থাকবে আর সময় দেয়া থাকবে আর আদিবেগ দেয়া থাকবে তখন আর s equals to u plus v by 2 into t ওইটা আমরা ইউজ করব না। ত্বরণ দেয়া থাকলে সরণ বের করতে বললে এই ফর্মুলাটা ইউজ করলেই চলবে, একটা ফর্মুলাতেই শেষ। এবার আসি আমাদের চতুর্থ সূত্র। চতুর্থ সূত্রের জন্য আবার তৃতীয় সূত্র দরকার, দ্বিতীয় সূত্রের জন্য প্রথম সূত্র দরকার, এভাবে করে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো চতুর্থ সূত্রের জন্য আমাদের ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে ভি, আমাদের যে সূত্র যেটা বলছে সেটা হচ্ছে ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। এখন এটা আমাদের প্রমাণ করতে হবে। শেষ বেগ স্কয়ার সমান সমান হচ্ছে আদি বেগ স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণ ইনটু দূরত্ব। ওকে, তো ফার্স্ট সূত্র থেকে আমরা অলরেডি জানি ভি, প্রথম সূত্র থেকে ভি সমান সমান ইউ প্লাস এটি। যেহেতু এদিকে ভি স্কয়ার তাহলে তো আমাদের বোঝা যাচ্ছে কি করা লাগবে, এই সূত্রকে আমরা দুই পাশে বর্গ করে দিব। তাহলে ভি স্কয়ার সমান সমান কি আসবে, ইউ প্লাস এটি হোল স্কয়ার। তাহলে ভি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ারের সূত্র সবার জানা আছে, ইউ স্কয়ার প্লাস 2 ইনটু ইউ ইনটু এটি প্লাস হচ্ছে এটি স্কয়ার। তো এখান থেকে ইউ স্কয়ার রাখলাম প্লাস, যদি এখান থেকে 2a কমন নেই তাহলে কি আসে, সরি এখানে একটা স্কয়ার আছে, তো 2a কমন নিলে এখানে আসবে হচ্ছে ut প্লাস এখানে একটা হাফ আসবে কারণ এখানে 2 কমন আছে আর এখানে a স্কয়ার আছে, যদি আমরা a কমনে থাকবে একটা a, তাহলে a আর at স্কয়ার। কিন্তু মাত্রই কি দেখলাম আমরা,